আপনারা হয়তো বা বাড়িতে অনেকেই এই আমার মতো পুঁটি মাছ ভাজা খেতে পছন্দ করেন। আসলে যাই খাই তাই জানে এই পুঁটি মাছের স্বাদটা কেমন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই শীতের সকালে সবাই কেমন থাকবেন তা তো জানি, আমরাও ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রত্যেকদিন সকালবেলাতে কি রান্না করব শুধু ঘুম থেকে উঠে চিন্তা করতে করতেই সময় পার হয়ে যায়। ছেলের স্কুলে টিফিন দিতে হবে, স্বামী কাজে যাবে, নানান রকমের টেনশন, কি করব। তো আজকে ভাবলাম যে সকালবেলাতে পুঁটি মাছ আছে, ফ্রিজ থেকে মাছ বাইর করে এই যে দেখেন মাছটাকে আমি মশলা দিয়ে মাখাই নিয়েছি। তো আমি আজকে চিন্তা করেছি যে প্রত্যেক দিন তো মাছ তরকারি দিয়ে রান্না করে খাওয়া হয়, তো আজকে আমি মাছ তরকারি দিয়ে রান্না করব না, কারণ এই পুঁটি মাছ যদি তরকারিতে দিতে আপনাদের ভাইয়েরা খাতে চাই না, কাটা কাটা হয়ে যায়, তরকারি ভালো হয় না। তাই জন্যে আজকে আমি মাছ ভাজবো, মাছ ভাজা করব। আর এই যে ভাত হয়ে গেছে, তার সাথে দেশি আলুর গরম গরম ভাতটা, তাইলে মুচমুচে হচ্ছে পুঁটি মাছ ভাজা, গরম দেশি আলুর ভাতটা আর গরম ভাত সকালের খাবার। পুঁটি মাছটাকে আগে মশলা দিয়ে মাখাই নিয়েছি, এখানে আদা রসুন জিরা বাটা আর হচ্ছে লবণ হলুদ মরিচ আগে মাখিয়ে আমি ধুয়ে দিয়েছিলাম, দিয়ে এখন হচ্ছে যে মুচমুচে করে ভাজছি। পুঁটি মাছ ভাজা কিন্তু আসলে সেই হাতে কিন্তু খুব স্বাদ লাগে, তার সাথে গরম ভাত দিয়ে তো আরোই ভালো। আপনারা হয়তো বা বাড়িতে অনেকেই এই আমার মতো পুঁটি মাছ ভাজা খেতে পছন্দ করেন। আসলে যাই খাই তাই জানে এই পুঁটি মাছের স্বাদটা কেমন। মাছ ভাজা শেষ, মুচমুচে মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজার পর্ব শেষ। এখন আমাকে ডাল রান্না করতে হবে, পাতলা ডাল না হলে তো আপনার ভাইয়া খাবে না। আমি পাতলা ডাল রান্না করব, তার সাথে এই যে ভাতে আলু দিয়েছি, আলু ভর্তা করব, তারপরে সকালের খাবার। আমার মাছ ভাজার কাজটা শেষ, এখন বাদ বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি এখন এক একাই করি, বুঝতে পারি।